বন্ধুরা, আজকে যে ক্লাসটি করব এটা এত গুরুত্বপূর্ণ যে সংখ্যা চিনতে পারি না। সংখ্যা চিনতে না পারার কারণে আমাদের পরীক্ষাতে নৈর্ব্যক্তিকে ভুল করে ফেলি, তাই না? তাই এই কারণে আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সংখ্যাগুলো চেনার জন্য সহজ উপায় আমরা বলবো। বাস্তব সংখ্যার সেট কি জিনিস, বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি কি থাকে? সকল পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে সকল পূর্ণ সংখ্যা সেট আমরা জানি, z = 0, +-1, +-2, এগুলো সব, +-3, এভাবে যত সংখ্যা আছে, এই প্লাস মাইনাস আকারে যত সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তারপর স্বাভাবিক সংখ্যা কি? এই স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা, কারণ এর মধ্যে অন্তর্ভুক্ত 1, 2 স্বাভাবিক সংখ্যা সেট আমরা জানি 1, 2, 3 সকল ধনাত্মক, 4, 5 ডট ডট ডট। মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 2, 3, 5 এর মধ্যে ছিল, পূর্ণ সংখ্যা এর মধ্যে ছিল, তাই না? যৌগিক সংখ্যা কি? যেগুলোর উৎপাদক অনেক বেশি, 4, 6, এগুলো হলো 8, এগুলো হলো যৌগিক সংখ্যা। সকল ভগ্নাংশের সংখ্যা কোনগুলো? ভগ্নাংশ যেগুলো p/q আকারে লেখা যায়, দেখি ভগ্নাংশগুলো যত ভগ্নাংশ আছে সব কিন্তু মৌলিক আমাদের বাস্তব সংখ্যার মধ্যে আসবে। যেমন 2/3, 1/5, 3 পূর্ণ 1-এর 2, 4 পূর্ণ 2-এর 3, 3-এর 5, এভাবে যত লিখবো। দশমিক সংখ্যাগুলো এটাও বাস্তব সংখ্যা। দশমিক সংখ্যা আমরা লিখতে পারি এইভাবে 0.5, 0.75, হ্যাঁ, এগুলো। আবার সকল পূর্ণবর্গ সংখ্যা 0.512, 532, 541, এই যে এই পূর্ণবর্গ চলতে থাকবে, যেগুলো আবৃত হোক আর অনাবৃত হোক। আবৃত হলে হবে কি, যে যদি পরপর যদি অক্ষরগুলো মিল থাকে এইভাবে আবৃত করে দেবো, অনাবৃত হলে ফাঁকা থাকবে, ওই সব কিছুই আমাদের থাকবে। আর বর্গমূল সংখ্যাটা কোনগুলো? যেগুলো বর্গমূল ঘন যত সংখ্যা আছে সব হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, বর্গমূল হোক আর ঘন হোক। যেমন √16 = 4, কিউব √8 = আমরা জানি 2, তাই না? এগুলো এবং বাইযুক্ত সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। আবার পরবর্তী ক্লাসে আমরা মূলদ এবং অমূলদ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।